হ্যালো গাইস, আমি শুভঙ্কর। অনেকদিন বাদে নতুন ভিডিও নিয়ে এলাম। মাঝে কিছুদিন আমি ব্যস্ত ছিলাম, টাইম পাইনি, যার জন্য কিছুদিন লেট হয়ে গেল। তো আজকে কালকের জন্য ফার্স্ট দেখে নিই নিফটিতে কি প্রাইস অ্যাকশন বানিয়ে রেখেছে। নিফটিতে যে প্রাইস অ্যাকশানটা বানিয়ে রেখেছে হায়ার লো, ঠিক আছে। তো হায়ার লো প্রাইস অ্যাকশানের সময় এই যে ট্রেন্ড লাইন আমি ড্র করেছি, ঠিক আছে, আপনারা এখান থেকেও একটা ট্রেন্ড লাইনটা ড্র করতে পারতেন। তো দু রকমই ট্রেন্ড লাইন ড্র করা যায়। এই ট্রেন্ড লাইনটা খুবই ভাইটাল ট্রেন্ড লাইন, যেহেতু হায়ার লো বানিয়ে যাচ্ছে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, কিন্তু এই লেভেলটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল 17,740। তো গ্যাপ আপ যদি ওপেন হয়, গ্যাপ আপ যদি ওপেন হয়, ধরে নিন এমনি জায়গাতে ব্রেক করলো, রিটেস্ট করুক 17,750, সি কিনবেন। 17,750 রিটেস্ট করার পরে সি কিনবেন। বা ওপরে খুললো, ব্রেক করলো 17,750, রিটেস্ট করুক, দিয়ে পি কিনবেন, ঠিক আছে। দু নম্বর সিনারিও গ্যাপ ডাউন। আর ফার্স্টেটা আরেকটা বলে রাখি, যদি ওপর থেকে এই ট্রেন্ড লাইন ব্রেক করলে কিন্তু পি ধরতে পারবেন, এখানে একটা পি এর কল আছে। দু নম্বর পয়েন্ট হচ্ছে গ্যাপ ডাউন যদি ওপেন হয়, এই লেভেলে আফটার রিটেস্ট 17,675 দেন পি কিনবেন। বা 17,675কে রিটেস্ট করে আপসাইডে মুভ নিচ্ছে, তখন সি কিনবেন। কালকের দিনের জন্য কিন্তু বিশাল কিছু একটা মুভ আশা করবেন না। অলরেডি আজ এই কিছুদিন ধরে ভালো মুভ দিয়ে রেখেছে। তো কালকের জন্য মার্কেট কিন্তু ভলাটাইল মার্কেট মেবি হতে পারে, এইরকমভাবে মার্কেট কিন্তু হতে পারে। তো একটু দেখে প্রাইস অ্যাকশন বুঝে কিন্তু খেলবেন। 3 নম্বর, যদি ফ্ল্যাট ওপেন হয় 17,740 ব্রেক করলে আপনারা সি ধরবেন। ফ্ল্যাট ওপেন হলো ওপর দিকে 17,740 লেভেল, যখনই ব্রেক করবে রিটেস্ট করলে খুব ভালো, তখন সি কিনবেন। বা ফ্ল্যাট ওপেন হলো, ব্রেক করলো ট্রেন্ড লাইন, পি কিনতে পারেন। বা আরেকটু ওয়েট করতে পারেন, 17,675 ব্রেক করলো, এখানে পি কিনতে পারেন, ঠিক আছে। তো নিফটিতে খুব সুন্দর প্রাইস অ্যাকশন বানিয়ে রেখেছে, খুব সুন্দর চার্ট প্যাটার্ন বানিয়ে রেখেছে। এবার আমি চলে আসছি ব্যাঙ্ক নিফটিতে। তো ব্যাঙ্ক নিফটিতে দেখে নিচ্ছি কি হয়ে আছে। ব্যাঙ্ক নিফটিতে যেটা হয়ে আছে সেটা খুব সুন্দর এখানে বানিয়ে রেখেছে। যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ যদি প্রিভিয়াস ডের হাইয়ের ওপর যদি ওপেন হয়, রিটেস্ট করুক, দিয়ে সি কিনবেন, তার আগে কিন্তু নয়। সেকেন্ড সিনারিও কী হতে পারে, গ্যাপ আপ ওপেন হলো ওপর দিকে 42,700 কিন্তু খুব বড় ভালো রেজিস্ট্যান্স, রিভার্স করলে কিন্তু পি ধরবেন। বা গ্যাপ আপ ওপেন হলো, প্রিভিয়াস ডে হাই ব্রেক করলো, রিটেস্ট করুক, পি ধরবেন। বা ট্রেন্ড লাইন ব্রেক করুক, এখানেও পি ধরবেন। সেকেন্ড সিনারিও কী হতে পারে, সেকেন্ড সিনারিও ওপেন হয়ে রিটেস্ট, প্রিভিয়াস ডে হাই রিটেস্ট করলে কিন্তু সি ধরবেন, তাছাড়া কিন্তু সি নয়। গ্যাপ ডাউন যদি ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হোক, একটা প্রাইস অ্যাকশন মারাতে দিন, প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু ট্রেড নেবেন, সি বা পি, ঠিক আছে। ফ্ল্যাট যদি ওপেন হয়, ব্রেকিং প্রিভিয়াস ডের হাই, ফ্ল্যাট ওপেন হলো, প্রিভিয়াস ডের হাই ব্রেক করলো, সি ধরবেন, পয়সা আসবে। ফ্ল্যাট ওপেন হলো, আপওয়ার্ডস একটু মুভ নিয়ে যদি ট্রেন্ড লাইনকে ব্রেক করে, তখন কিন্তু পি ধরবেন, ঠিক আছে। এবার আমি লাস্ট চলে আসছি ফিননিফটিতে। আমি আপনাদের যতগুলো জিনিসকে বললাম মাথায় রাখবেন, সব চার্টগুলো কিন্তু 15 মিনিটসের চার্টের উপর আমি বলেছি, ঠিক আছে। যেহেতু কালকে ফিননিফটির এক্সপায়ারি আছে, সেহেতু ফিননিফটির একটু কল আমি একটা দিয়ে রাখি। যদি গ্যাপ আপ ওপেন হয়, ব্রেক করুক 18,880, সি কিনবেন। বা আর ওপর থেকে খুললো, নিচের দিকে ব্রেক করছে, ট্রেন্ড লাইন ব্রেক করুক বা 18,880 ব্রেক করুক, এখানে পি কিনবেন। সেকেন্ড, যদি ফ্ল্যাট ওপেন হয়, যদি ট্রেন্ড লাইনকে ব্রেক করে, পি কিনবেন। ফ্ল্যাট ওপেন হোক, আপওয়ার্ডস মুভে যদি 18,880কে ব্রেক করে, সি কিনবেন। গ্যাপ ডাউন যদি ওপেন হয়, ইমিডিয়েট কোনো ট্রেড নেবেন না, ঠিক আছে। ওয়েট করুন, যদি 18,800 লেভেলকে ব্রেক করুক, পি কিনবেন। বা যদি আরও বেশি গ্যাপ ডাউন ওপেন হয়, 18,664 লেভেলকে ব্রেক করুক, পি কিনবেন। সেকেন্ড হতে পারে রিভার্সাল ট্রেন্ড নিচ্ছে 18,660, এই লেভেলটা কিন্তু খুব ভালো সাপোর্ট।
আর এই লেভেলটা কিন্তু খুব ভালো রেজিস্ট্যান্স 18,880। এখানে রিটেস্ট করে যদি ওপর দিকে ওঠে তখন সি কিনবেন, ঠিক আছে। এবার কালকের জন্য কিন্তু এই যে লেভেল আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করে দিয়েছি, মার্কেট অ্যাজ পার মাই ভিউ মার্কেট কিন্তু ভোলাটাইল মার্কেট থাকবে, আপ ডাউন দেখতে পাবেন। তো ঠিকঠাকভাবে ট্রেড যদি না করতে পারেন তাহলে কিন্তু লস, ঠিক আছে। একটু দেখে বুঝে কালকের জন্য ট্রেড করবেন। থ্যাংক ইউ গাইস। আর জ্যাকপট ট্রেড যদি দেখবেন, মোটামুটি মার্কেট যদি 18,880 এই লেভেলের কাছে ডেটটার পরে থাকে, ব্রেক করলে কিন্তু সি ধরবেন। যদি মার্কেট 18,680 কাছে কালকে থাকে তাহলে কিন্তু ব্রেক করলে পি ধরবেন। এটা হচ্ছে ডেটটার পর জ্যাকপট ট্রেড ফর ফিননিফটি, ঠিক আছে গাইস। আজকের জন্য ভিডিও এতটাই রইল, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।